নতুন বাড়িতে যাওয়ার ব্যাপারে কি বলেছো? বলেছি যে সোমবারে আমরা নতুন বাড়িতে চলে যাব। কেন বলেছো? বাহ, না বলে চুপি চুপি চলে যাওয়াটা তো ভালো দেখায় না, তাই বলেছি। আমাকে অপদস্থ করার জন্য গোটা ব্যাপারটা তুমি এভাবে সাজিয়েছো। কেমন যেন স্বপ্ন দেখলাম। কি দেখেছেন? দেখলাম তোমার শ্বশুর যেন, না থাক, কালকের দিনে বলবো। আসলে আপনি দুশ্চিন্তা করছিলেন তো, তাই দেখেছেন। এটা কিছু না মা, আপনি এখানে বসুন। মা কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছেন, খুব অস্থির হয়ে আছেন। তুমি তাকে নিয়ে যাও। দেখো ভাবি, এই 20th সেঞ্চুরিতে ওসব স্বপ্ন টপ্ন পাত্তা দেওয়া ঠিক না। মাকে আমি বুঝিয়ে বলবো। তাছাড়া আমার অনেক কাজ আছে। আমি অবশ্য বলে গিয়েছিলাম যে আজকে আমি বাবলুকে আমার সঙ্গে নিয়ে যাব। অবশ্য তোমাদের যদি আপত্তি না থাকে সন্ধ্যাবেলা আবার নিয়ে আসবো। ঠিক আছে। আমার একে বিনু না? আরে বিনু তুমি? বিনু এসেছে। না না, বলে ফেলো, একদিন তো বলবে, আজই শুনি। এত উঁচু গলায় করার কথা বলো না তো আমার সঙ্গে। উঁচু গলায় কথা বলবো না। না, স্ত্রীর সঙ্গে উঁচু গলায় চিৎকার করার মধ্যে কোনো বাহাদুরি নেই। শাহানা, এসব কি? ভাবি প্লিজ কাউকে বলো না। লজ্জা কিসের বোকা মেয়ে? শারমিন, 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 একটা ভালো দেখে মেয়ের নাম আর একটা ভালো দেখে ছেলের নাম চট করে বলতে পারবে? ব্যাপার কি? ভাবি ভালো হচ্ছে না কিন্তু। আয় আয় ঘরে আয়। খবরটা আমাদের জহি সাহেবকে কল করতে হবে। এটা আমাদের কিছু না, এটা সম্পূর্ণ শাহানার ব্যাপার। ঠিক না শাহানা? ভাবি একটা গান করো না। তোর বোকা মেয়ে কি বলে? গাও না ভাবি, বড্ড শুনতে ইচ্ছে করছে। ঘরে তো কেউ নেই। গাও না ভাবি, তোমার যা সুন্দর গলা, গুনগুন করে না হয় গাও। ভাবি গাও না, কোনটা? যেটা তোমার মন চায়। আহা আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল কারণা দরে আজি ঝরে যায়। সখীর হৃদয় কুসুম কোমল কারণা দরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিতে না
ব্যাপার একা একা বসে আছে যে? রফিক কোথায়? ঘুমোচ্ছে। তুমি জেগে আছো যে? ঘুম আসছে না? না, ইদানিং রাতে আমার ভালো ঘুম হয় না। রফিক বিরক্ত করে বুঝি? যে তুমি দেখি বেশ ঠাট্টা করতে পারো। তার সময় সময় পারি। যাই, শুয়ে পড়ি গে। খানিকক্ষণ বসে না, গল্প করি। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে মানে? এই দুপুরে দুজনে চুপচাপ বসে আছো। চুপচাপ না, গল্প করছি। ও, তা আমিও কি ইন করতে পারি? পারবে না কেন? দেখলে তো ভাবি, আমি ইন করা মাত্র একজন আউট হয়ে গেল। দেখলাম। কিছু বলবে? না। তুমি উঠছি যে? দেখি মাঝরাতে আবার কিসের আলামত? আরে মধ্যরাতে তোমরা কোথায়? দেখো। আরে কখন সাহেব? ওয়ালাইকুম আসসালাম। তো ভালো তো? জি। বাবা, এই মা তাহলে তোমাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে এলো? এত রাতে কোথেকে এলে? আর বলো কেন মা? দুইজনে ঠেলে ঠুলে একটা ভুল টেনে তুলে দিয়েছে। দুইজনের বুদ্ধি শুদ্ধি একই রকম। গার্ড সাহেবকে জিজ্ঞেস করে উঠলাম না। এই সকল জিজ্ঞেস করিনি? জি চাচাজি করছিলেন, আমার নিজের কানে শুনছি। থাক, তোমাকে আর বক বক করতে হবে না। বৌমা, জি না, খাবার দাবারের কিছু ব্যবস্থা করো। জি। মা, এত রাতে এসেছেন? আর বলো কেন? তোমার শ্বশুরের কাণ্ড। দুইজনে মিলে ঠেলে ঠুলে একটা ভুল টেনে তুলে দিয়েছে। আসবো ঢাকায়, চলে গেলাম সেই গৌরীকে। চাচাজি গার্ড সাহেবকে জিজ্ঞাসা করছিলেন, ওনার কোনো দোষ নাই। তুমি থামো তো। এর মধ্যে একটা সাক্ষী এসে জুটেছে। এক পাগল সামলাতে পারি না, আরেক পাগল। কিছু আছে? ছোট মাছের তরকারি আছে না? ডিম ভেজে দিই? দাও। আর ভাত একটু বেশি চাও। সকলটা একলাই 4 জনে ভাত খাবে। উনি কে মা? তোমার কবির মামার ছাত্র। ওর সঙ্গেই থাকে। বুদ্ধি শুদ্ধি তোমার শ্বশুরের চেয়েও কম। আপা কোনো কাম কাজ থাকলে আমার কর। না না, আপনাকে কিছু করতে হবে না। আপনি বরং হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, আমি ভাত দিচ্ছি। জি আচ্ছা। তারপর শাহানার ব্যাপার বলো। ওর শরীরটা ভালো আছে? প্রথম প্রথম খুব বমি করতো, এখন তো ভালো মা। ডাক্তার বলেছে অ্যানিমিয়ার মতো আছে, আয়রন ট্যাবলেট দিয়েছে। এখানে আসে টাসে না? প্রায় আসে, কালো আসছিল। ওর জামার সঙ্গে মিলমিশ হয়েছে? এখন তো খুব মিল মা। আপনি এখন দেখলে চিনতেই পারবেন না। আপনি যান মা, হাত মুখ ধুয়ে নিন, আমি ভাত দিচ্ছি। এই যে এ হচ্ছে টুনি, মারাত্মক বুদ্ধি। তোমাকে এক হাটে কিনে আরেক হাটে বেচতে পারবে। কোন কি চাচাজি? হ্যাঁ, কাল সকাল হলেই টের পাবে। আর ইনি হচ্ছেন বাবলু। মুখ তার সব সময় বন্ধ, একটি কথা বলবে না। বুদ্ধি কেমন? বুদ্ধি? আরে বাপরে, মারাত্মক বুদ্ধি, একেবারে হিটলারের বুদ্ধি। মাশাআল্লাহ। শওকত এখানে কি করছে? টুনি আর বাবলুকে দেখালাম। আচ্ছা, বাইরের একটা ছেলেকে তুমি শোবার ঘরের ভেতরে নিয়ে এলে কোন আক্কেল? শওকত বাইরের ছেলে? বলো কি তুমি? চেঁচিও না। আমি চেঁচাচ্ছি না, তুমি চেঁচাচ্ছ। বাবা, মা, ভাত দেওয়া হয়েছে। আচ্ছা মা, তুমি বলো, ইয়ে শওকত কি বাইরের ছেলে? আরে শওকত যদি বাইরের ছেলে হবে তাহলে রফিকও বাইরের ছেলে। রফিক আর শওকত এক? এসব তুমি কি বলছো?
তুমি কে? আমি শওকত, তোমার শওকত চাচা। দূর, শুধু শুধু মিথ্যা কথা। এইজন বাবলু সাহেব না? এর দাঁত পড়ে গেছে। বাবলু দেখাও, দাঁতটা দেখাও। এই লোকটা শুধু শুধু হাসে কেন? দাদু, কোথায় যাবে? আবার আসবে। কবে? আজই আসবে, খুব শিগগির আসবে। এই বাবলু, দাদু, জানো, বাবলুর দাঁত পড়ে গেছে। তাই নাকি? কি সর্বনাশ! দেখি, দেখি, দেখি। এই বাবলু, ওই দাঁতটা দেখাও। এটা ইঁদুরের গর্তে দিয়ে দিবে, হ্যাঁ? খুব সুন্দর দাঁত হবে, কেমন, হ্যাঁ? রাতে ঘুম ভালো হয়েছিল শওকত? দাদি দাও তো। শহর বন্দরে আমার ঘুমটা ভালো হয় না চাচাজি। তাই নাকি? জি। বাবলু কোথায়? বাবলু আসেনি? কি জানি ওই ছোঁড়া আবার কোথায়? আবার কি হলো? কেউ ডাকেনি তো নাস্তা খেতে, তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। জামাই নাকি যে সেদে এনে বাসাতে হবে? আহা, বকা ঝকা করছো কেন? বোমা, ইয়ে, কি বাবা? ওই চা দাও তোমার। নাস্তার টাইমে এসে বসে নাস্তা খাবে, তা না তাকে পায়ে ধরে সেদে এনে বসাতে হবে। মারবার থাপ্পড়। দেখলে? কোনো সাহস দেখলে? আমি দূরে নিয়ে আসি। না, দিতে লাগলে ঠিকই আসবে। আর বাচ্চা রাত দেখে চলে গেলেন। বৌমা, তুমি এক্ষুনি আবার সাথে করতে যেও না, এতে তেজ আরো বাড়বে। তুমি কথার মধ্যে কথা বলবে না। নাস্তা করছিলে, নাস্তা করো। এই বাটি খালি এইখানে ছিলাম ঢাইকা, ওস্তাদি বাটি খাইয়েছিলাম পাংখা। ধীরে ধীরে লাগ নজর বন্দি গুল্লি হলো 2টা। এই দেখেন পাওয়া গেছে। আবার সেই বাটি একটা ফুদে। আয় 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 আয়। এই দেখেন একটা বাচ্চা হয়ে গেছে, ময়না পাখির বাচ্চা। রা রা রা, তুরুম তাজের খেলা, মোড়ামড়ি করিস না। মা, বাবলু তো এখনো এলো না। দেখেছো কেমন বাচ্চার ছেলে? নিশ্চয়ই কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে আছে। আমার মনে হয় স্কুলের মাঠে বসে আছে। যে নিয়ে আসি। লাই দেয়া ঠিক হবে না। আসুক নিজে নিজে ফিরে, এটা একটা শিক্ষা হবে। ভাবি, বাবলু নাকি গৃহত্যাগ করেছে, একেবারে গৌতম বুদ্ধের মতো সমাজ সংসার সব ছেড়ে বেরিয়ে পড়েছে। দিতে হবে না। আরে না, প্রতিবারই খিদে সহ্য করতে না পেরে আবার বাড়ি ফিরে এসেছি, বাবলু ফিরলো বলে। শারমিন কোথায়? ঘুম ভাঙিনি এখনো? হ্যাঁ, ওর একটু জ্বর এসছে, শুয়ে আছে।
তাই নাকি? হ্যাঁ। কখন জ্বর এলো? আরে না, অস্থির হবার কিছু নেই, ভালুক জ্বর হঠাৎ এসেছে, হঠাৎই যাবে। তুমি আমাকে এক কাপ চা দাও তো। আরে উঠলেন যে, বসুন বসুন। আপনি বসেন ভাইজান। বারান্দায় বসে কি করছিলেন? শোভা দেখছিলেন? নিন সিগারেট নিন। ভাইজান কি বিড়ি সিগারেট খান না? খাই। তাহলে নিন। তারপর বলুন, সুখী নীলগঞ্জের কি অবস্থা? মাশাআল্লাহ, খুব ভালো অবস্থা। লোকজন সবাই সুখী, সবার মুখে হাসি। কি হলো, কিছু বলুন। ভাইজান বোধহয় জিনিসটা পছন্দ করেন নাই। করি করি, তবে আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল মানুষ, ওইখানটাতেই প্রবলেম। আসলে ওইসব সুখী নীলগঞ্জ ফিলগঞ্জ হচ্ছে একদম বোগাস। এটা কি কইলেন ভাইজান? যা বলি ঠিকই বলি এবং স্ট্রেইট বলি। আরে এ তো অনেক জ্বর গায়ে। কি ব্যাপার, কখন জ্বর এসছে? কখন এসছে কি জানি। মাথায় একটু পানি দিয়ে দিই। না। কিছু খাবে? ঠিক আছে, শুয়ে থাকো, আমি ডাক্তারের ব্যবস্থা করছি। মাই গড, তো ব্লাস্ট ফার্নেসের মতো টেম্পারেচার। শুধু শুধু বক বক করবে না তো, ভীষণ মাথা ধরে আছে। যাচ্ছ কোথায়? দেখি বাবলু কোথায় আছে। নিজেই আসবে। যাবে আর কোথায়? নিশ্চয়ই স্কুলে মাঠে গিয়ে বসে আছে। থাকুক বসে কিছুক্ষণ, শাস্তি হোক। এতটুকু বাচ্চারা আবার শাস্তি কিসের? আদর দিয়ে দিয়ে তো এই অবস্থা। আদর? আদরটা আবার দেখলে কোথায়? দেখিনি? অনেক দেখেছি। একদিন তো দেখি শফিক এই দামড়া ছেলেকে কোলে নিয়ে বারান্দায় ঘুরছে। এই শফিক নিজের মেয়েকে কোলে নিয়েছে কোনোদিন? হ্যাঁ নিয়েছে। তুই থাম তো। বাবা কোথাও যাচ্ছেন? হ্যাঁ যাই দেখি বাবলু কোথাও খুঁজে পাই কিনা। কিন্তু বোমা, এই কোথায় খুঁজবো সেটাই হচ্ছে সমস্যা। দাদু ও স্কুলের মাঠে বসে আছে। ও তাহলে প্রথমে এসে স্কুলের মাঠেই যাই। বাবা একজন ডাক্তারকে খবর দিতে হবে। ডাক্তার? কেন? শারমিনের খুব জ্বর। তাই নাকি? কই আমাকে তো কেউ কিছু বলেনি। মিনু, ওই আমার হোমিওপ্যাথির ব্যাগটা তাড়াতাড়ি দাও। এইসব ঢং বন্ধ করে একজন ডাক্তার সাহেবকে খবর দাও তো। বৌমা, তোমার শাশুড়ির আজকে মন মেজাজটা অন্যদিনের চেয়ে খারাপ মনে হয়। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রি।